আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সবাইকে আবারও একবার আউটিং অ্যান্ড কুকিং কর্নারে স্বাগত। আজকে শিখাবো খুবই মজাদার প্যানকেক রেসিপি। প্রথমে আমি একটি বোলে 1 কাপ পরিমাণ চিনি আর 2টি ডিম নিয়ে নিয়েছি। এবার ডিম আর চিনিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত না চিনি গলবে ততক্ষণ পর্যন্ত আমি ডিমটাকে ফেটিয়ে নিব। এবার এ পর্যায়ে দেখব চিনিটা গলে ডিমের সাথে মিশে গিয়ে মিশ্রণটা এরকম সাদা হয়ে গিয়েছে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়েছি। আর এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ। এবার এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আপনারা এই পর্যায়ে 4 টেবিল স্পুন পরিমাণের তেল দিয়ে দিবেন। আমি এই সময়টা তেল দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি পরে যদিও তেলটাকে অ্যাড করে দিয়েছি। তো এবার আমি শুকনো উপকরণগুলো দিব। একটি ছাঁকনিতে 2 কাপ পরিমাণের ময়দা, 1 টেবিল স্পুন বেকিং পাউডার আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ছেঁকে নিয়ে শুকনো উপকরণগুলো আমি সাথে মিশিয়ে নিব। মেশানোর পর এখানে এই যে আমি তেল দিতে ভুলে গিয়েছিলাম, তো তেলটা আমি অ্যাড করে দিলাম। এরপর ভালো মতো মিশিয়ে ব্যাটারটা ঠিক যখন এই পর্যায়ে এমন দেখতে হবে তখন বুঝবেন যে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে আপনার। এখন এই পর্যায়ে আমি একটা চুলায় ননস্টিকের প্যান বসিয়ে নিয়ে সেটাকে একটু হিট করে নিয়ে তারপরে আবার জালটা কমিয়ে দিয়েছি। এখানে আমি একটা কাপের মাধ্যমে এই যে প্যানের ভিতরে দিলাম ব্যাটারটা। এ পর্যায়ে যখন এই যে হালকা বুদবুদ আকারে হয়ে যাবে তখন বুঝে নেবেন ওপাশ হয়ে গিয়েছে। তো এই পাশ হলে দেখেন কি সুন্দর হয়েছে আমার এটা দেখতে। তারপরে আবার উল্টিয়ে নিব আমি। এই পাশ উল্টিয়ে নিয়ে এই পাশটা একটু এরকমই হয় দেখতে, ওপর পাশটা দেখতে বেশি সুন্দর হয়। তো এভাবে আমি সবগুলো ব্যাটার দিয়ে প্যানকেক বানিয়ে নিয়েছি। এগুলো দেখতে দেখেন কি অসাধারণ হয়েছে। এগুলো দেখতে যেমন সুন্দর আবার খেতেও ভীষণ মজার। ছোট বড় সবাই খুবই পছন্দ করে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।